আমাদের জায়গা থেকে আমাদের অনেকগুলো সংকট আছে, সংকট ছিল এবং আমরা এখনো ওই সংকটের ভিতরেই আছি। কারণ আরো সামনে লড়াই সমাহত এবং আর লড়াই আসতেছে। 1972 সালের সংবিধান যখন গণপরিষদ থেকে নির্বাচিত হবে নাকি পাকিস্তানে নির্বাচিত মানুষ দিয়ে গণপরিষদ হবে সেই তর্কটা ছিল। 1990 সালে যখন রিফর্ম প্রসেসের ভিতরে সরকার বলেছিল যে কোনো সরকার যেই সরকার গঠিত হবে ত্রিদলীয় রূপরেখা অনুযায়ী চলবে, কিন্তু সেই প্রতিশ্রুতি রক্ষিত হয়নি। সবগুলো মিলে আমরা একটা দীর্ঘ একটা যাত্রার মধ্যে আছি এবং এই যাত্রায় আসলে আর কত প্রাণ গেলে আসলে আমরা একটা যে পূর্ণাঙ্গ বিপ্লব যেটাকে বলে বা পূর্ণাঙ্গ একটা একটা রাষ্ট্রীয় হিসাবে আমাদের উঠে দাঁড়ানো, আমরা মর্যাদার সাথে দাঁড়ানো, সেটা আমরা জানি না। বলে আমাদের ভিতরকার রাষ্ট্রের জায়গা থেকে বলি, জুলাইয়ের কর্মী হিসেবে বলি, আমাদের জায়গা থেকে আমাদের অনেকগুলো সংকট আছে, সংকট ছিল এবং আমরা এখনো ওই সংকটের ভিতরেই আছি। আরো সংকট সামনে আসতেছে, এটা খুবই মানে অপ্রকাশ্য না যে আমরা দেখতেছি না বা কেউই দেখতেছি না, সবাই দেখতেছেন যে আসলে কি ঘটনা ঘটতে যাচ্ছে। এবং এই মব ভায়োলেন্স থেকে শুরু করে আরো অনেকগুলো ন্যারেটিভ আমাদের আন্ডার আওয়ার ওয়াচ, এটাই আমাদের জন্য দুঃখজনক। এবং এখানে অংশ হওয়াটাও এক ধরনের বিব্রতকর ছিল যে আমাদেরকেও বলতে হচ্ছিল আইন শৃঙ্খলা রক্ষার্থে বা সবকিছু, কিন্তু ঘুরে ফিরে এই বয়ানটা এমন এক জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে যেদিন আপনার মনে থাকবে 8ই আগস্টে, এই ভুল আমি স্বীকার করে নিচ্ছি আজকে, যে 8ই আগস্টে যখন 8ই আগস্ট বা 6ই আগস্ট হবে, সজীব ওয়াজেদ জয় যিনি, উনি কিন্তু একটা স্ট্যাটাসে দিয়েছিলেন মবক্রেসি শব্দটা। আজকে বাংলাদেশে ঘুরে ফিরে ওই শব্দের ভিতরে নিয়ে যাওয়ার সুযোগ, নিয়ে যাওয়া সম্ভব হয়েছে, এটা আমাদের একটা ব্যর্থতা আমি স্বীকার করে নিচ্ছি। এবং আমরা এখানে অনেক কিছু হয়তো সামাল দিতে পারি। এবং আজকে জুলাইয়ের যারা লড়াকু ছিলেন, জুলাইয়ের যারা যোদ্ধা ছিলেন বা জুলাইয়ের যারা অংশগ্রহণকারী ছিলেন, এটা আসলে কোনো ছাত্র শিক্ষকের বিষয় না। আমি বারবার উদাহরণ দিই আমার যে বাসার বাড়াটে সেই আমার ওই আন্টির কথা। তো উনি জুলাইয়ের পরে আমি তো এখানে চলে আসলাম সরকারের দায়িত্ব নেওয়ার পরে। তো আমি বাসায় যাওয়ার পর উনি আমাকে দেখালেন যে একটা ব্যাগের ভিতরে ওনার হাতে ওনার এই স্যালাইন আছে, তারপরে আরো কিছু ইনস্ট্রুমেন্ট আছে। উনি একজন 50 বা 55 বছর বয়সী একজন আন্টি, এলিফ্যান্ট রোডে। তো উনি এখনো রেডি, উনি 1-1.5 মাস পরে আমি গেছিলাম, উনি এখনো রেডি, বলছেন যদি তোমাদের আবার দরকার আমরা আবার নাম। তো যে স্পিরিটের জায়গা থেকে বাংলাদেশের আমি মনে করি যে একটা বড় অংশের মানুষ বিভিন্ন শ্রেণী, পেশা এবং ধর্ম নির্বিশেষে আমাদের জন্য উন্মুখ ছিলেন। আমরা এই মুহূর্তটা হয়তো হারিয়ে ফেলেছি, কিন্তু আমরা মনে করি না যে এই মুহূর্ত হারিয়ে ফেলা মানে হচ্ছে যে তাদের চেতনা থেকে, তাদের উদ্দেশ্য এবং তাদের অভিযাত্রা থেকে কোন রকম গণতান্ত্রিক লড়াইয়ের যে আকাঙ্ক্ষা সেটা মুছে গেছে। বরং আমি মনে করি যে এটা আমাদের আত্মসমালোচনার সুযোগ শুরু করা দরকার। কারণ আরো সামনে লড়াই সমাহত এবং আর লড়াই আসতেছে। আত্মসমালোচনা এই জন্যই করা দরকার যে আমরা আসলে স্টুডেন্ট লিডাররা যারা আছি বা যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, তারা কি আসলে জনগণকে ব্যর্থ করছেন কিনা, যেই জনগণ, নট পিপল অর্থে জনগণ, যেই জুলাইয়ের যে লড়াকু জনগণ, বিপ্লবী যে জনগণ, এদেরকে আমরা ব্যর্থ করছি কিনা, এই আত্মসমালোচনাটা আমাদের করা দরকার। আজকে সংস্কারের অনেক কথা বলা হচ্ছে, ইলেকশন হয়ে যাবে, নির্বাচিত সরকার হয়ে, দ্যাটস গুড, সবই একটি ধারাবাহিক প্রক্রিয়া, এটা হবে। কিন্তু আমরা আসলে জনগণের যে লড়াই এবং জনগণের যে আমি যে কথাগুলো বললাম, উদাহরণগুলো বললাম, ঐক্যবদ্ধ হওয়া, পিপল আকারে আবির্ভূত হওয়া, হাজির হওয়া, এই জিনিসটি আবার ফেরত আসবে কিনা, অথবা এই জিনিস ফিরিয়ে আনার জন্য সেই রাজনৈতিক নেতৃত্ব এবং সেই দৃঢ়তা এবং সেই নিষ্ঠা আমাদের আছে কিনা, এই কোয়েশ্চেনটা আমি আমাদের এবং আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দকে করব। এবং এই পুরা ঘটনা প্রক্রিয়া গত 1 বছরে যেভাবে জুলাইকে এক ধরনের ব্যানিশ করে দেওয়া, এই জিনিসটা ছিল এবং প্রচেষ্টাটা ছিল। যেমন আমি যখন এই বছর জুলাই শুরু হয়েছে, তখন আমরা ইনফরমালি মিডিয়াগুলোকে বলেছিলাম যে আপনারা অন্তত যেরকম থাকে শোক দিবস আসলে আপনারা ঠিকই একটা কালো পতাকা দিয়ে দিতেন আপনাদের টিভির কোনায়, কিন্তু 2-3টা টিভি ছাড়া অনেকগুলো টিভি, অধিকাংশ টিভি কিন্তু এই কাজটা করেন। ফলে যে ন্যূনতম যে তাদের সংবেদনশীলতা নাই, এটা প্রমাণিত।